হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। তো এই যে রবিবার সকাল থেকে ভিডিওটা চালু করলাম। তো পুজো পাঠ সেরে নিয়ে এসেছি। যে বিরিয়ানি করব, এঁচোড় আলু সেদ্ধ করে বিরিয়ানির মশলাটা শিলে বেটে নিচ্ছি। হালকা করে ভেজেছি দারচিনি, ছোটো এলাচ, জায়ফল, জয়িত্রী, সব যেটা যেটা লাগে বিরিয়ানিতে মোটামুটি সেইটাই। এটা নিরামিষ বিরিয়ানি হবে, যেহেতু আমাদের এখানে পুজো আছে না। তো আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। ওইখানে পনির ভেজে নিচ্ছি। এঁচোড় আলুটাকে হালকা করে সিদ্ধ করে নিয়েছি, আর সোয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে দিয়েছি। তো এই যে এঁচোড় আলুটাকে ভেজে তুলে নিচ্ছি। হালকা করে কিন্তু আমি সেদ্ধটা করেছি, যে খুব একদম যে সেদ্ধ গলিয়ে ফেলেছি সেইটা না, কারণ ভাপে খানিকটা সেদ্ধ হবে। তারপর তেলের মধ্যে সব এক এক করে ভেজে নিয়ে, সোয়াবিনও ভেজে নিয়েছিলাম। তেল ঘি ফোড়ন দিয়ে, তেল ঘি দিয়ে তারপর ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ যা যা দিতে হয় দিয়ে এই যে একটা মশলা করে নিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা বাটা, এর মধ্যে জিরের গুঁড়ো, তারপরে বিরিয়ানির যে মশলাটা করেছি ওইটা, গরম মশলার গুঁড়ো, সব কিছু দেখেছো একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এই যে এমনি রেডিমেড কেনাও বিরিয়ানি মশলা একটু দিয়ে দিচ্ছি। তো সব দিয়ে মশলাটাকে বেশ করে কষিয়ে নেবো। এবারে কষিয়ে নিয়ে তারপর সব জিনিসগুলো দিয়ে দিয়েছি, যেমন শুধু পনিরটা বাদে সোয়াবিন, এঁচোড়, আলু সব কিছু দিয়ে দিয়েছি। এর মধ্যে টক দইও আছে, কিন্তু রসুন দিইনি, নিরামিষ যেহেতু। আদা, কাঁচা লঙ্কা বাটা যে পেস্টটা করেছিলাম ওর মধ্যে একটু টক দইও দিয়ে দিয়েছি। তো এই যে জল একদম কম পরিমাণে দিয়েছিলাম। আর এই যে ভাতের জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, 1 ঘন্টার মতন। আর ওই যে জলটা ফুটছে তাতে মশলা দিয়ে দিয়েছি, স্টার অ্যানিস, তারপরে সাহাজিরে, তারপর ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু। তো এইদিকে ভাতটা হচ্ছে, আর এইদিকে দেখো আমার মানে গ্রেভিটা রেডি হয়ে গেছে। এই যেগুলো দিয়েছি এইগুলোকে তুলে নিচ্ছে, আলু, সোয়াবিন, এঁচোড়। আর যে একটু গ্রেভি রয়েছে, মানে একদম হালকা করেই করেছি এটা। তেল আর ঘিয়ের যে মিশ্রণটা, আর জল তো ছিলই না ধরো। এইটার মধ্যেই আস্তে আস্তে ভাতগুলো দিয়ে দেবো। তো এই যে ভাতটা 80% কুক করে নিতে হবে। তো সবাই জানো তোমরা, আমি বলবো, আমি তোমাদের শেখাচ্ছি না, কিন্তু আমি যেভাবে করেছি সেইটাই বলছি তোমাদেরকে। আর এখানে দুধ ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে কেশর দিয়ে দিয়েছি, সরি, গোলাপ জল, কেওড়ার জল সব দিয়ে দিয়েছি, মিঠা, তো সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি। এবারে সব যেই রান্নাগুলো করেছিলাম ওইগুলো তুলে নিয়েছি। নিয়ে এবারে দেখো এই যে গ্রেভি হালকা যে ছিল, সেই মানে রোগান যেটাকে বলে, পেঁয়াজ রসুন দিয়ে মাংস দিয়ে করলে, সেইটার মধ্যে আমি ভাতটা এক স্তর দিয়ে দিচ্ছি। এইরকম করে আরও কটা স্তর দিয়েছিলাম। তো একটু পনির কম ছিল বন্ধুরা, পনিরটাকে আর কষাইনি আমি, কারণ পনির চলে যাবে। তো পনিরটাকে হালকা করে তেলে ভেজে নিয়েছিলাম, তারপরে এই যে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো এই যে স্তর করে 3বার স্তর দিয়েছি, দিয়ে ওপর দিয়ে দেখো এই যে সব দুধের যে মিশ্রণটা করে রেখেছিলাম, বিরিয়ানির মশলা, গরম মশলার গুঁড়ো সব কিছু ছড়িয়ে দিয়েছি। আর দেখতে বন্ধুরা এত সুন্দর হয়েছিল, তোমাদেরকে কি বলবো। আর এই যে এই গামলিটা ঢেকে দিলাম, এইটা একদম টায় আমার কড়াইয়ের মাপের। তো একদম ফাঁকা ছিল না, তো ঢেকে দিয়ে আধা ঘন্টা রেখেছিলাম। তারপর 10 মিনিট এমনি গ্যাস বন্ধ অবস্থায় ছিল, তারপরে অবশেষে খুলেছি। তো খুলেছি, দেখো বিরিয়ানিটা এত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, খুব খেতেও ভীষণ ভালো হয়েছিল। নিরামিষ যে এরকম হয় আমি এই প্রথম খেলাম, কিন্তু খুব ভালো খেয়েছিলাম। সেদিনকে যেহেতু মায়ের পুজো ছিল, নিরামিষ করব, তো কী ভেবে ভেবে ভাবলাম বিরিয়ানি করি। তো সাথে পনিরের গ্রেভি একটা বানিয়ে নিয়েছিলাম, ক্যাপসিকাম, কাজু, পোস্ত বাটার দিয়েই করেছিলাম।
তারপর সন্ধে এলাম, দেখো অবশেষে তোমাদের সামনে একটু মুখটা দেখাতে পারলাম, কারণ সকাল থেকে আর তোমাদের সামনে আর আসিনি, একটু সময় পাইনি বন্ধুরা। অবশেষে এলাম দেখো এই যে আমাদের ক্লাবের মাঠে। তো মা আসবে আমাদের প্রত্যেকবার এরকম, জানো তো আমাদের হাওড়ায় থাকি তো হাওড়াবাসীরা অধীর আগ্রহে এই দিনটার অপেক্ষায় থাকে। এই মাঘী পূর্ণিমা যে থাকে, মায়ের চান হয়, তো মা আসে আমাদের পাড়া দিয়ে। তো লোকের ঢল দেখো, একজন মা কিন্তু তোমাদের সাথে দেখালাম আমি এসেই, আসার পরই এসছে। ওইটা ছোট এমনি নর্মাল ভাবে ওনারা পুজো করেন। তো যাই হোক, ওনারা আমাদের ক্লাবের মন্দিরে সবাই ঢোকে। আর এই যে যেই মা বড় প্রসেশন, বিশাল বড় প্রসেশন যায় বন্ধুরা, এই প্রসেশনে আমরা মানে যাই। আমরা যাই মানে কি, এই পাড়ায় থাকি আর এই প্রসেশনটা যায়, আমরা দেখি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি যেন এই প্রসেশন দেখার জন্য। এর আগেও আমি ইউটিউবের ভিডিওতে এই মানে প্রসেশন আমি শেয়ার করেছিলাম বন্ধুরা। হ্যাঁ, আমি প্রত্যেকবার আমি কেন, আমরা সকলে যাই। আগে যখন আমার শাশুড়ি ছিল, শাশুড়ি যা আমি সবাই মিলে আমরা খেয়ে উঠেই দুপুরবেলায় চলে যেতাম। কিন্তু মা যেতে যেতে প্রত্যেকবার ভাবি এই আসবে এই আসবে মা, কিন্তু প্রত্যেকবার এনারা না অনেক ঘুরে বন্ধুরা, কি বলবো, মানে কত যে মাইল মাইল ঘুরে, ঘন্টার পর ঘন্টা। দুপুর মনে হয় এরা 2টো 2:30 বেরোয় কি 3টে, আর এই রাত্রিবেলায় একবারে শালকিয়ায় মানে গিয়ে পৌঁছায়। প্রচুর এনাদের হয়, হাঁটা হয়। তো এই যে দেখো কত কিছু প্রসেশন যাচ্ছে দেখছো, বিশাল প্রসেশন, বিশাল বিশাল, মানে বলার না, মানে এত ভালো লাগে, এত আনন্দ নিয়ে আমরা সকলে থাকি। আর সকলে আমরা বাতাসা লুট দিই। হ্যাঁ, মাকে বাতাসা দিই, মাকে যারা উপোস থাকে তারা একমাত্র ছুঁতে পারবে, মাকে কাঁধ দিতে পারবে, আর কেউ পারে না, জানো তো। মা খুব জাগ্রত মা, এই মা ভীষণ জাগ্রত মা। এই মায়েরা বোন জানো, আমাদের শালকিয়ায় আছে বড় মা, তারপর ছোটো মা। ছোটো মায়ের কাছে না, ছোটো মাকে চেন দিয়ে বেঁধে রাখা হয়, তো ছোটো মায়ের কাছে এই সব বোনেরা দেখতে যায় জানো। মা শীতলাই যে বড় মা, ওনাদের মধ্যে আছে সব বোনেরা। তো আমাদের এখানে প্রচুর মানুষ উপোস করে জানো, অনেক নিয়ম নিষ্ঠা করে এই মায়ের পুজো করতে হয়। এক বছর আমি করেছিলাম, করে শালকিয়ায় গেছিলাম, সেখানে যে আমি বিপদে পড়েছিলাম, মানে এত লোক হয় তোমাদের কি বলবো, মানে কয়েক লক্ষ লোক হয় জানো। তো একবারই আমি গেছিলাম, আমি বুঝে গেছি যে কী হারে লোক হয়, মানে মাছি মশার মতন লোক হয়, এত লোক, মানে সেই লোকের এতে না আমি ভিড়ে তলিয়ে যাচ্ছিলাম। এমন খুব বড় বিপদ থেকে মাই আমায় বাঁচিয়ে নিয়ে এসেছিলো। তো এই আমাদের পাড়াতেই থাকি প্রত্যেকবার, নয়তো পাড়াতে দিয়ে যা যায় দেখে শেষ করার না। এমনি তো 3জন মা যায়, আর যেই মা বড় মানে এইখানের মধ্যে আমাদের এলাকার মধ্যে, ওনারই এই প্রসেশন মানে এত সুন্দর করে এই প্রসেশন। আমি এই প্রসেশন যেন আমার বিয়ের আগে থেকে দেখছি, তখন এতটাও ছিল না জানো। দিন দিন যত দিন যাচ্ছে না, এখন বেশি উন্নত হয়ে গেছে, অনেক উন্নত হয়ে গেছে। আগে কিন্তু এত দেখিনি, এখন যে যা হারে বেড়ে গেছে না, আজ কত বছর থেকে, আগে কিন্তু এতটা বড় ছিল না। হ্যাঁ, তো দিন দিন লোকের সংখ্যাও বাড়ছে। আর এই যে দেখো আর একটা মা, দেখো এরা আসে, এদের পাড়ার শীতলা মা, তো ওই মাকে নিয়ে এরা আসছে। তো এই দিকে তো ওই যে আসল মা মানে বড়, উনি তো, ওনার এই তো যাচ্ছে, আর এই যে এই এক মা। সব মায়েরাই না আসে আমাদের মন্দিরে, যেন সব মায়েরা, যত মা আসে তত সবাইকেই নিয়ে আমাদের মন্দিরে ঢোকায়। এরা মন্দিরে যে মা আছে, মা কালীর মন্দির তো, মানে বাড়ির ঠাকুর আর মা, তো ওই বাড়ির ঠাকুরের সাথে মা কালীর সাথে দেখা করাতে আসে সকলে যেন। তো
এইভাবেই চলে আসছে। তো আমরা এই দিনটাকে খুব মেনে চলি জানো, নিরামিষ খাই। হ্যাঁ, এই যে যারাই দেখো নতুন গামছা নেয়, নতুন বস্ত্র যারা এই মায়ের উপোস করে না, যারা মায়ের কাঁধ দেয়, মায়ের উপোস থাকে, হ্যাঁ, নিয়ম নিষ্ঠা ভেবে পুজো দেয়, করে পুজো দেয়, তারা তাদের এই গামছা লাগে, তারপরে নতুন সব কিছু নতুন লাগে, শাড়ি সায়া ব্লাউজ সব নতুন লাগে মায়ের। আর মা ভীষণ জাগ্রত, ভীষণ জাগ্রত বন্ধুরা। হ্যাঁ, এত মানে মা জাগ্রত না, কি বলবো যেন। হ্যাঁ, তো অনেক মা আছে, মেজো মা, বড় মা, ছোটো মা, অনেক মা আছে আমাদের এখানে। তো এই দেখো সবাই কত আনন্দ। আর কি বলো তো, এত মানে মা গেছে, এই দেখো সব বাতাসার লুট হচ্ছে, সব বাতাসা দিচ্ছে। আমিও 3জন মাকেই বাতাসা দিয়েছি, আবার লোকেরা যে লুট দিয়েছে, লুটের বাতাসা নিয়েছিলাম। আর দেখো এত মানে ঠাকুর গেছে না, আর লাস্টে আমাদের এই যে এত প্রসেশনের পর দেখলাম মা যাচ্ছে। এবার তখন আমার মনে একটা আইডিয়া হলো যে অন্যবার তো অনেক প্রসেশন যায়, এই যে মেয়ে ছেলে ঢাকি দেখো অনেক প্রসেশন যায়, এবার কেন কম হলো এইটাই না মনের মধ্যে হচ্ছিল। কারণ মা চলে গেলে মা লাস্ট, মাকে দেখে আমরা চলে আসি বাড়িতে। আমার হাজবেন্ড তারপরে বলছে কি আরও অনেক প্রসেশন নাকি পরে গেছি, যে ওদের গাড়ি খারাপ হয়ে গেছিলো, আমাদের এখানকার রাস্তা বাজে তো, তো ওদের গাড়ি নাকি খারাপ হয়ে গেছিলো, ওই জন্য ওরা পেছনে পড়ে গেছে। নয়তো প্রত্যেকবার প্রসেশন আগে আসে, তারপরে মা আসে, কিন্তু মায়ের পর আর কোনো প্রসেশন যায় না। এই যে মা সব দেখো লোকজন এসছে, আর যেই মায়ের জন্য দেখার জন্য বসেছিলাম সেই মাই এসছে। তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম, যদি একটু হলেও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা, আর বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবে যাতে পরের ভিডিও দেখতে পাও।